শান্তি, আনন্দ, তৃপ্তি, তখনই তো কল্যাণ হয়েছে বলে বোঝা যায়। শান্তি দিবি, তৃপ্তি দিবি, দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠা নিপুণ চর্যা দিবি কানায় কানায় আকুল প্রাণে। শ্রী ঠাকুর তাই বলেছেন, লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেজ ব্লিস। ভালোবাসা এমন একটা মুদ্রা যা নাকি শান্তিকে ক্রয় করে। কেমন করে ভালোবাসলে মানুষের জীবনে ভুল করা সত্ত্বেও তার কল্যাণ হয়, এমনকি মৃত্যু থেকেও সে বেঁচে যায়। ভালোবাসা এমন একটা জিনিস, অত পাপ করেও সিংহ তাকে খাচ্ছে না, তার মানে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। গতির্ভর্তা প্রভুপেষ্ট ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তম্ভ বৃদ্ধাতা সর্বস্বাংলমামি। শ্রী ঠাকুর তার একটি ছড়ার মধ্যে যে কথাগুলি বলেছেন, যেন মনে হয় কল্যাণ সেখানেই লুকিয়ে আছে। আমরা যেটা সর্বতোমুখী কল্যাণ বলতে বুঝি, যে সর্ববিষয়ে যখন কল্যাণ হয় তখন মানুষ কি বলে? শান্তি পেলাম, আনন্দ পেলাম। পরীক্ষা দিতে যাবে, বাবা মাকে প্রণাম করছে, বাবা তোর সর্ববিষয়ে কল্যাণ হোক। শিক্ষককে প্রণাম করতে গেলেও শিক্ষক মশাই বলেন, ছাত্রকে তোমার কল্যাণ হোক। তেমনি আমাদের জীবনে সব দিকের কল্যাণ হোক, তিনি তার জীবন দিয়ে, আদর্শ দিয়ে দেখিয়েছেন। এখন এই কল্যাণের শেষ সীমাটা কোথায়? শান্তি, আনন্দ, তৃপ্তি, তখনই তো কল্যাণ হয়েছে বলে বোঝা যায়। এই যুগে তিনি তার দিব্য জীবনের মধ্যে দিয়ে কেমন করে প্রকাশ করছেন, বলছেন, শান্তি দিবি, তৃপ্তি দিবি, দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠা নিপুণ চর্যা দিবি কানায় কানায় আকুল প্রাণে। তিনি মঙ্গল, সর্বতোভাবে মঙ্গলকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এক একবার নরদেহ ধারণ করে আসেন, কিন্তু এই কথাটি কার উপরে দায়িত্ব দিচ্ছেন? তৃপ্তি দিবি, দীপ্তি দিবি, শান্তি দিবি, তৃপ্তি দিবি, দীপ্তি দিবি সবার প্রাণে, নিষ্ঠা নিপুণ চর্যা দিবি কানায় কানায় আকুল প্রাণে। তার মানে শান্তি, তৃপ্তি, দীপ্তি, নিষ্ঠা নিপুণ চর্যা, তার মানে কল্যাণের বিষয়গুলো তিনি তার আদর্শ জীবনের যে ধারায় অনুপাতে আমাকে পরিবেশন করতে হবে, কার উপরে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? না যার মধ্যে কি আছে, না ওই শান্তির একটু যার মধ্যে জাগরণ হয়েছে। কি করে হবে জাগরণ? একটি মাত্র পন্থা, মানুষের ভেতরে এই বিষয়গুলো আপনা থেকে যাবে। সে দিব্য জীবনের অধিকারী হতে পারে, শান্তি জীবনের অধিকারী হতে পারে, তৃপ্তি জীবনের অধিকারী হতে পারে। একটাই মাত্র বিষয়, যেটা আমার ঝিঝিদা বলছিলেন, ভালোবাসা। শ্রী ঠাকুর তাই বলেছেন, লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেজ ব্লিস। ভালোবাসা এমন একটা মুদ্রা যা নাকি শান্তিকে ক্রয় করে। এই ভালোবাসা সূত্রটা কি? আমি অনেক বিষয় আছে, শ্রী ঠাকুরের দু একটা ইংরেজি বাণী বলতে ইচ্ছে করছে। বলছেন, বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, ডু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান,
গো অন অ্যান্ড হ্যাভ ব্লিস, আনন্দের অধিকারী হও। শেষে কি বললেন? বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, তুমি ধ্যানের সাহায্যে প্রভুতে অবিচলিত থাকো। তার মানে তিনি মানুষের কল্যাণের পথের যে দিশারি তিনি তার সূত্র দিচ্ছেন যে তুমি যদি মেডিটেশন করো আর তার সঙ্গে ডু সার্ভ হিম, তাকে যদি সেবা দাও, ওই যে আমার ধৃতিদা বললেন দিতে হবে। কেমন দেবে? ওই যে উদাহরণ দিচ্ছেন ছাই উমুক তুমুক, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তোমার মতো করে, তুমি তোমার মতো করে সেবা দাও। তিনি কিন্তু কোনো কিছু দায় চাপিয়ে দিচ্ছেন না, বলছেন গো অন অ্যান্ড হ্যাভ ব্লিস, আনন্দের অধিকারী হও। তাই মানুষ যতক্ষণ না মেডিটেশন করে, এবং এই মেডিটেশন করতে গেলে যিনি কল্যাণময় পুরুষ, যিনি করুণাময় দয়াময়, যিনি সব সব কল্যাণের সর্বতোমুখী কল্যাণের মালিক, তাকে বলা হয় দয়াল দেশের মালিক। তাই তার দয়া অফুরন্ত, যা আমার কল্যাণের জন্য যা লাগে সর্বতোমুখী ভাবে সবটা তিনি দিতে আসেন। তাই বলা হচ্ছে দয়াল দেশ থেকে তিনি দয়া করে আসেন। শ্রী ঠাকুর নিজ মুখে ব্যক্ত করেছেন দয়া যে তার স্বতঃস্রোতা, সেই তো দয়াল দেশ। ধারণ পালন চর্যাটি তারই তো নির্দেশ। তাহলে তিনি আমার সর্বতোমুখী কল্যাণের জন্য তিনি দয়া করে দয়াল দেশ থেকে এসেছেন। কিন্তু তাকে যদি ধারণ এবং তার নির্দেশ পালন করি, তার চর্যা পালন করি, আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলি, তাহলে কল্যাণ অবধারিত। কেমন করে ভালোবাসলে মানুষের জীবনে ভুল করা সত্ত্বেও তার কল্যাণ হয়, এমনকি মৃত্যু থেকেও সে বেঁচে যায়। এক ডাকাত এক রাজত্বে অনেক ডাকাতি করে পাপ করেছে। এবার রাজা যখন ধরতে পারছে না, তখন ঘোষণা করেছে যে ওই ডাকাতকে ধরে দেবে তাকে এত মোহর দেওয়া হবে। তো ডাকাতকে ধরার জন্য অনেক লোক লেগেছে, ধরার পড়েনি। এদিকে রাজা তার রাজত্বে ইচ্ছে হলো একটা চিড়িয়াখানা করবে, বহু মানুষ যাতে চিড়িয়াখানা দেখতে আসে। এবার বহু পশু রাখতে রাখতে রাজার ইচ্ছে হলো সব থেকে পশুদের রাজা কে গো? সিংহ। সিংহ একটা রাখা দরকার আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল তার সিংহ ধরা হবে। অনেকবারই গেছেন, সিংহ আর ধরতে পারছে না। তখনকার দিতে এখনকার মতো অত উন্নত যন্ত্র তো বের হয়নি। কিন্তু একবার রাজা দেখলেন যে এক সিংহ খড়িয়ে খড়িয়ে যাচ্ছে, বলে এই তোমরা এবার ওইটাকে ধরো, ও বেশি ছুটতে পারবে না, ওকে ধরো। তো ওই রাজা যারা সৈন্য সামন্ত যারা গিয়েছিল তারা সব কোনো রকম ভাবে ওই সিংহটাকে ধরে এনে খাঁচায় পুরে রাখলো। এই যখন ধরে নিয়ে আসতেছে, তার মধ্যে কিছু কিছু সৈন্য সামন্তের মধ্যে একজন দেখছে যে ওই জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, তার মধ্যে একটা গুহা আছে। গুহা মানে পাহাড়ের ভেতরে যে কোঠরি থাকে, তার মধ্যে হয়তো একজন দুজন থাকা যেতে পারে। এই গুহার মধ্যে একটা ছেঁদা আছে, ওটা এরকম বড় ধরনের ছেঁদা আছে, যেন দেখতে পেল যে ওর ভেতরে কি একটা আলোর মতো আছে। ওখানে কিছু না বলে রাজদরবারে এসে বলছেন, রাজামশাই ওই জঙ্গলে আমি একটা পাহাড়ের গুহার ভেতরে কি যেন একটা আলোর মতো দেখেছি, কিছু একটা কেউ আছে ওর মধ্যে। দেখুন আমার মনে হয় হয়তো ওইখানে গুহায় ওই পাথর চাইকে ঠেকিয়ে রেখে ওই ডাকাত লুকিয়ে আছে। দেখুন রাজা পরের দিন কিন্তু আক্রমণ করলো ওই গুহা, ঘেরে ফেলে দেখা গেল যে হ্যাঁ গুহার ভেতরে একটি লোক পাওয়া গেল, সেই ডাকাত। এবার ডাকাতকে তো শাস্তি দিতে হবে। রাজারা তখনকার দিনে মৃত্যুদণ্ড দিত বেশিরভাগ। এখানে রাজা বুদ্ধি করলে সবাইকে ডেকে বলল, সবাই তোমরা বলো এই ডাকাতের কি শাস্তি হওয়া দরকার। সবাই বলছে রাজামশাইয়ের মৃত্যুদণ্ড।
তা রাজা বলছে এই মৃত্যুটা কিরকম হবে জানো তো? যন্ত্রণা পেতে পেতে মরবে। কেন? ও বহু মানুষের ক্ষতি করেছে। ওকে এই যে খাঁচায় সিংহকে রাখা হয়েছে ওর ভেতরে ওকে ফেলে দেওয়া হবে। সবাই আনন্দে উল্লাস। হ্যাঁ রাজামশাই ঠিক বলেছেন, ও যেমন মানুষকে কষ্ট দিয়েছে ওকেও কষ্ট পেতে হবে। এবার রাজামশাই বড় খাঁচার ভেতরে বহু মানুষকে আমন্ত্রণ করেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে জীবনে অন্যায় করলে কার কি শাস্তি হয়। ওকে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। সিংহ লাফ দিয়ে এসে ওই ডাকাতের কাছে এসে ওকে দেখলো, দেখার পরে আর খাচ্ছে না। কি ব্যাপারটা দাঁড়ালো? খাচ্ছে না কেন? তখন রাজা নির্দেশ করছে সিংহ যখন ওকে খাচ্ছে না তার মানে ওর খিদে নেই। এই তোমরা সিংহকে আজকে কোনো খেতে দেবে না, তাহলে আজকের মতো বের করে নাও, আবার কালকে ঢোকানো হবে। তারপর দিন আবার ঢোকানো হলো। সিংহ আবার লাফ দিয়ে এলো, ওর কাছে এসে দেখলো ভালো করে, খেলো না। 3-4 দিন হওয়ার পরে রাজামশাই ভাবলেন বোধহয় এই ডাকাতটা কোনো মন্ত্র জানে, এই মন্ত্রে এই সিংহটাকে বশীভূত করে রেখেছে। তোকে ধরেছে দাদা, এই তুমি কোনো মন্ত্র জানো এই পশুকে বশ করার? না, বলে না মশাই, রাজামশাই আমি ওসব কিছু জানি না। তাহলে তোমাকে খাচ্ছে না কেন? আমি তো খাবার দিচ্ছি না সিংহকে, তবু তোমাকে খাচ্ছে না কেন? তখন সে ডাকাত বলছে ও আমাকে ভালোবেসে ফেলেছে, তোমাকে এই ধরে এনে এই ফেললাম, এরই মধ্যে তোমাকে কি করে ভালোবাসলো? বলে রাজামশাই আমি যখন গুহাতে থাকতাম আমার একটা ছোট্ট এরকম ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে আমি বাইরের দিকে দেখতাম, তাকাতাম। একদিন দেখি যে রাত্রিবেলা একটা সিংহ সে একটা থাবা আমার ওই ছাঁদার কাছে ধরেছে। বলছেন ওই ছাঁদার মধ্যে থাবাটা ঠেকিয়েছে, ভাবলাম চানটাকে বোধহয় টেনে নিয়ে আমাকে ধরে খাবে, কিন্তু ভালো করে আমি ভেতর থেকে প্রদীপ দিয়ে দেখলাম যে থাবার মধ্যে 3টে কাঁটা ফুটে আছে। আমি তখন ভাবলাম বারবার ওই থাবাটা নিচ্ছে আবার ঠেকাচ্ছে কেন, লক্ষ্য করে দেখলাম কাঁটা ফুটে আছে। আমি কাঁটাগুলো বের করে আমার প্রদীপের তেল, গরম তেল একটু ওখানে লাগিয়ে দিলাম। ও তারপরে থাবাটা টেনে নিয়ে বারবার করে আমাকে চোখ দিয়ে ভেতরটা দেখছে, ওরা তো অন্ধকারেও দেখতে পায়, তা বারবার করে চোখ দিয়ে যখন দেখছে তখন ভাবছি এবার বোধহয় আমাকে খাবে বলে ভালো করে দেখছে, চানটা টেনে নিলেই তো আমাকে খাবে। আমি তাই চানকে জোর করে ধরে রেখেছি, কিন্তু ও 2-1 বার ভালো করে চোখটা ঠেকিয়ে দেখে ও চলে গেল। এখন আমাকে যে যেখানে ফেলেছেন আমি এসে দেখি সেই বা সিংহটাই কেন ওর পা খড়িয়ে খড়িয়ে চলছে বলে আমার লক্ষ্যে পড়লো যে আপনি যখন আমাকে দিলেন ও আমার কাছে এলো, লক্ষ্য করছি পা খড়াচ্ছে। তখন ভাবলাম যে বোধহয় সেই সিংহ, না হলে আমাকে খেলো না কেন। রাজামশাই দেখুন তো। তখন রাজা বলছেন যে হ্যাঁ আমি আনার পরে ও খড়িয়ে চলছে বলে আমাদের এখানে চিকিৎসক দেখে বলেছে ওর কি কোনো একটা ঘায়ের মতো আছে। না রাজামশাই ওই ঘা মানে ওই ঘাটা এখনো সারেনি, আমি ওর কাঁটাটা বের করেছিলাম, ও দেখেছে। এটা এই ঘটনাটা কেন বললাম, ভালোবাসা এমন একটা জিনিস অত পাপ করেও সিংহটাকে খাচ্ছে না, তার মানে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। শিশি ঠাকুরের একটি ছড়া বলে আমি শেষ করে দিই। ঠাকুর বলছেন হিতের পথে মিষ্টি বল, সৌকৌশলী সমাধান, সহ্য করে কৃতি হয় কর্মফলের অবসান। মানুষের এই তাকে গুরুকে ধরে যখন সমস্ত সহ্য করে যখন সুকৌশলে তার নীতিকে পালন করার জন্য একটা অদম্য আগ্রহ নিয়ে চলতে থাকে, তখন কিন্তু তার তত্ত্ব বা তার নিয়ম অনুপাতে তিনি কিন্তু আপনা থেকে আপনাকে রক্ষা করবেন। তাই সুখলানন্দিত ক্লেশ সুখপ্রিয়তা নিয়ে অদম্য উৎসাহের সহিত যে চলতে পারে তার জীবনে শান্তি, আনন্দ, সুখ, ক্লেশ সুখপ্রিয়তা তার জীবনে সাথিয়া হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার এই বলপাই গ্রামের স্মৃতি খুব মনে পড়ে। এই স্মৃতি নিয়ে আমি যেন এই গ্রামের এই স্মৃতিটা আমি চিরকাল মনে রাখতে পারি, কারণ এখানে ঠাকুরকে প্রতিষ্ঠা হয়েছে খুব অনেক পরিশ্রমের ফলে। সবাই যেন তারা ঠাকুরমুখী হয়ে থাকতে পারে
এই প্রার্থনা দয়ালের চরণে রেখে কথা শেষ করলাম। বন্দে।